সাংবাদিকরা মানে প্রতিপক্ষ না। আমরা আপনাদের এই মন্দির যাতে কিভাবে ভালো হয়, আমি আজকে 20 বছর 10 বছর আগে যা দেখেছি, এই পাগলের মন্দির কিন্তু সেই অবস্থায় আছে। এইটা উচিত ছিল আরো ভালো কিছু করার। এই মেইন মন্দিরটা, এটা কালী মন্দির ছিল, এখনো বোধহয় কালী মন্দিরই আছে। এখন আমার 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 যে ব্যক্তিগত ওপিনিয়ন বা ব্যক্তিগত মতামত, যে আপনারা এখানে আজকে 81 লাখ টাকা উঠেছে ভক্তবৃন্দের টাকা, দানকৃত টাকা, সেখানে এখানে দোকান ঘর ভাড়া দিয়ে টাকা প্রায় 50 লাখ টাকার মতো উঠানো হয়। ঠিক আছে, প্রতি বছর সেই টাকার অ্যামাউন্ট দেখা হয় যে আরো 5 থেকে 10 লাখ টাকা ঋণী আছে। এখন আমরা চাচ্ছি, আপনারা কি চান না যে এই মন্দিরটা আরো উন্নয়ন হোক, আরো আপনারা আসতে পারেন, আরো জায়গা বাড়ুক? এটা চান না? আমরা আপনাদের ভগবানের দোয়ায় আমরা মনে করি যে আপনাদের সাথে আমরা, ঠিক আছে? আচ্ছা, একটা সিন্ডিকেট এখানে কাজ করে, এই সিন্ডিকেটে আমরা সিন্ডিকেট ভাঙতে চাই। এখানে দিঘির পাড় যারা আছে তারাই একটা মোটামুটি যারা আছেন এই পাগলের মন্দিরের সেবায়ত হিসেবে আপনারা কাজ করছেন। আপনাদের এছাড়া কি আর অন্য কোনো ব্যবসা নাই? আমার কোনো ব্যবসা নাই, এই পাগলের উপর দিয়ে চলে। আমি পাগল চালাই। হ্যাঁ, মানে আপনারা কতজন এরকম আছেন, কতজন এই সদস্য কমিটি হয়? আমি অন্য কমিটি বাদ দেন, কমিটি এলো আলাদা জিনিস। আমি যেটা বলি শোনেন, হ্যাঁ, এই কমিটি ছিল, কমিটি ভাঙিয়ে গেছে, নতুন একটা কমিটির মধ্যে আমি নাই। আপনি নাই? সারা। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন আছে, এই টোটাল কত একর জমি আছে পাগলের নামে? ও জায়গা 80 একর, মানে প্রায় 80 একর। 66 একর তো সরকারি জায়গা। 66 একর তো সরকারি ডিসির নামে রেকর্ড করা, তাই এটা পাগলের নামে তো না। আমি দেখা করি তাই না, অশিক্ষিত মানুষ। আচ্ছা শোনেন, এই যে যারা ভক্তরা আসছে, এই যে দেখেন এখানে অত শত শত ভক্ত আছে, কিন্তু হাজার হাজার লাখ লাখ ভক্ত আসলে কুম্ভ মেলার দিন, কিন্তু এদের যে দানকৃত টাকা, এই টাকাটা যদি পাগলের মন্দিরের নামে যদি খরচ হতো তাহলে আপনাদের জন্য ভালো হতো না? এটা ভালো হয় কিনা দেখেন। আপনারা কিছু লোক আছেন যারা এটাকে লুটে পুটে খাচ্ছেন, আপনারা কিছু করেন না। আপনারা এই পাগলের উপরেই নির্ভর করেই জীবনযাপন করছেন, বউপ্লাবান নিয়ে এই সংসার চালাচ্ছেন, তাহলে এটা তো অন্যায় কথা, এটা তো সঠিক না। রসিকলাল কি হয়? রসিকলাল বড় ছেলে। আচ্ছা, বড় ছেলের ছেলে কজন? রাজীব কে? তাই? হ্যাঁ, রসিকলাল বড় ছেলে, সে কি করে? এখন এই যে আমার সামনে সে তো ওই যে দোল যাত্রা করে, দোল পূজা করায়, রাত্রে স্নান করায়। না, সেই করে না। তাই দোলে যে কে করে? দোল পূজা, হ্যাঁ, কে করে? সিনান পাতায় রসিক কমিটি যে করে, সে রসিক পাতায়। মানে না, সেটা তো আপনার ছেলে করে না, আপনার ছেলে এটা করে। এবং ফ্রেন্ডস ক্লাব নামে একটা ক্লাব করেছেন, এটা কি কারণে? ফ্রেন্ডস ক্লাব কেনা করছে। আমি তো শুভ সরকার কি হয়? না না, আপনার নাতি আর রাজীব সরকার, রাজু কি হয় আপনার? ওই নাতি হয়। আর রসিকলাল আপনার ছেলে। আচ্ছা, তাই ওনারা ওই যে এদের একটা কিশোর গ্যাং, মানে ওই ক্লাব নামে একটা কিশোর গ্যাং সৃষ্টি করে, যে কোনো মানুষকে হয়রানি করে, বা ওই পুণ্যার্থীরা আসলে তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, বা ওই যে মোবাইল, ওই যে স্বর্ণলঙ্কার টাকা পয়সা এগুলো নিয়ে যায়। শুভ এই কাজটা করে আপনার নাতি। এটার অভিযোগ আপনাদের কাছে আছে? অভিযোগ আজাহারটা দেওয়া আছে, পুলিশের কাছে দেওয়া আছে, কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নেন নাই? ব্যবস্থা নেই। আমরা এরকম কোনো কাছে মরে জিনিসপত্র রায়, এরকম কোনো কাজ দেখেন, এই যে ভক্তরা আসছে এই পাগলের ভালোবেসে, পাগলের সান্নিধ্য পাবে বিদেই আসে। এখন আপনারা যদি এসে এই ধরনের কাজ করেন, তাহলে কি আর ভক্তরা আসবে? আসবে। এই যে দেখেন, এই যে পাগলের যে সিং নামে যে জায়গাগুলো আছে, এখানে তো দোকান উঠেছিল, এখানে দোকান, তারপরে ঘর বাড়ি উঠে ভাড়া দিচ্ছেন, সেটা কি কমিটির লোকেদের কাছে বলেন যে আমরা এত টাকা উঠাইছি, এত টাকা আছে, বা এত টাকা আমরা পাগলের মন্দিরের জন্য কাজ করবো? আমি কমিটির দরকার নাই, আপনিই তো নিয়ন্ত্রণ করেন সব। আপনি রঘুনাথ বাবু সব নিয়ন্ত্রণ করেন, আপনার ছেলেরও নিয়ন্ত্রণ করে, আপনার নাতিরা নিয়ন্ত্রণ করে, এই জায়গাটা পুরাটাই আপনারা নিয়ন্ত্রণ করেন। না, আপনারা নিয়ন্ত্রণ করেন। এখন দেখেন, আপনাদের এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলা, সেগুলো আপনার নাতি করে,
এখনো আমরা দেখে আসলাম যে গাজার আড্ডা কেনা হচ্ছে ওখানে, গাজা মদ যা 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 করার দরকার সবকিছু ওখানে হচ্ছে। দাদা, এটা আপনি হচ্ছে, এটা সেবায়েতের প্রধান, তাহলে আপনি এটা জানেন না? দেখ- ওখানে গাঁজা এটা দেখবেন না? আগে গাঁজা খাইতে আমরা নিষেধ করছি, পুলিশ আনছি, বাইরে এসি, অনেক কিছু হয়েছে গন্ডগোল হলো, অনেক কিছু। করছেন না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখন ওই যে পুকুর লিজ দেয় কে? কাম করে না, আমার মানে না। এই রঘুদা, কুকুর লিস্টগুলো দেখে পুকুর লিজ দিয়েছেন কে? দেখে। ওই দেখে কমিটিতে কমিটি তো বলে যে আমরা দেই না। কমিটি তো কিছুই জানে না। আর এই টাকা কোথায় যায়? আমি করবো কেন? আমি আচ্ছা, আপনাদের কি কোনো রেজুলেশন খাতা আছে? আমার কোনো account খাতা নাই, আছে? আমি লেখাপড়ি না জানি, কমিটি করে, তা আমি করবো কেন? ও, কিন্তু আমার কিছু আচ্ছা, আমি তাহলে আসি তাই, আপনারা আমি কিছুই পয়সা জানেন না। করে যাই না, আর তো কেউ ধরেও না। দাদা, আপনারা কিছু জানেন না। না, বিষয়টা হলো যে কিছুদিন আগে কুম্ভ মেলা গেল। কুম্ভ মেলা যাওয়ার সময় আপনারা দেখলেন যে দান বক্সে আপনাদের পুণ্যার্থীরা কিছু দান করেছে। সেই দানের টাকা আপনার যদি জনগণ বা এই যে যারা পুণ্যার্থী আছে বা ওই যে যারা ভক্তবৃন্দ আছে তারা জানলে কি আপনাদের অসুবিধা? না, তাহলে সাংবাদিকদের কেন আপনারা বাজে ব্যবহার করছেন এটাই। সাংবাদিকদের সাথে? না, সর্বব্যাপী আছে ঝগড়া হিন্দি করছিল। আমি কি আমার ঝগড়া ছেলে- করছিল? ঝগড়া কাছে চাইছে ফটো করতে এই। না না, ফটো তো করবেই, কারণ আপনি যদি এই সিসি যায় না, ক্যামেরার এই- ভিতরে আমরা থাকেন, ঝগড়া করি না। সিসি ক্যামেরার ভিতরে থাকেন, তাহলে তো আপনাদের জন্য ভালো না যে আমার 10 টাকা আয় হয়েছে, 10 টাকা মানুষ জানলো, আসুন, আরো 10 টাকা দিবে। তাই না? লোকগুলা যে এই টাকাগুলো উঠায়, এই টাকাগুলা তো ঠিক মতো খাড়ায় না, খাড়ায় এই যে বেলার পর বাবু শেষকালে 15 লক্ষ টাকা ঋণ পাবো, এত টাকা ওরে 15 লক্ষ টাকা ঋণ দেখায়, আর ঋণই দেখায়। হ্যাঁ, পুরো ঋণ দেখায়। কিসের পাগলের জন্য কিছু করে না।